বর্জ্য ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভায় ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সুগন্ধা ও বাসন্ডা নদীতে। এতে মারাত্মক দূষণের কবলে পড়েছে জেলার প্রধান এই দুই নদী। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, একটি পৌরসভায় আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই এবং কোনো সঠিক নির্দেশনাও দেওয়া হচ্ছে না। এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ কি বলছেন, প্রশাসক কি বলছেন এবং নদীতে দূষণ হচ্ছে এ বিষয়ে কি বলছেন? কি হুমকি পড়ছে জীববৈচিত্র্যে এবং এটি সমাধানে ডাম্পিং স্টেশনের তৈরির বিষয়ে কি বলা হচ্ছে? দেখুন, ঝালকাঠি জেলা কিন্তু আসলে জেলার মধ্যে ঝালকাঠি যে পৌরসভাটি রয়েছে এটি একটি প্রাচীন পৌরসভা। এই পৌরসভাটির দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে ময়লা আবর্জনা বজ্র ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমরা শুধুমাত্র পৌরসভার পক্ষ থেকে একের পর এক আসলে আশ্বাস শুনে আসছি, কিন্তু যুগের পর যুগ কেটে গেলেও এই ঝালকাঠি পৌরসভা নির্দিষ্ট একটি জায়গা নেই যেখানে পৌরবাসীর ময়লা আবর্জনা ফেলবে। শুধুমাত্র পৌরবাসীর ময়লা আবর্জনাই সুগন্ধা নদীতে ফেলা হচ্ছে না, পাশাপাশি আহ, শহরের যে সকল বজ্র সেই সকল বজ্র কিন্তু ড্রেন দিয়ে একদম সরাসরি পানিতে নেমে যাচ্ছে। ফলে কিন্তু পানিবাহিত রোগ সহ পরিবেশ দূষণ এবং নানা রকম রোগ ছড়িয়ে পড়ছে। আপনারা দেখুন, যে সকল জায়গাগুলোতে এই রকম করে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বা ময়লা আবর্জনার স্তূপ রাখা হচ্ছে, সেখানে কিন্তু নানা ধরনের প্রাণী আসলে কিন্তু এখানে আসা বিচরণ করে। কুকুর বিড়াল থেকে শুরু করে সে মশা মাছিও কিন্তু সেখানে বসে এবং সেগুলো কিন্তু বিভিন্ন রকমের আশপাশের যে বসতি রয়েছে তাদেরকে বাড়িঘরে প্রবেশ করে। সেই ক্ষেত্রে কিন্তু নানা রকমের রোগবালাই ছড়িয়ে পড়েছে এবং পানি দূষণ সহ নানা রকম কিন্তু জীববৈচিত্র্য আসলে হুমকির মুখে পড়েছে। কয়েকজন পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের সাথেও আমরা কথা বলেছি যে এরকম আসলে অবাধে একটি পৌরসভার বজ্র আসলে নদীর পানিতে ফেলার কোনো কিন্তু কারণ নেই। কারণ বিষয়টি যেহেতু সরাসরি মানুষের শরীরে প্রবেশ করে, ওই নদীর পানি কিন্তু মানুষ রান্না বান্না সহ গোসলের কাজে ব্যবহার করে প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে নানা রকম কিন্তু আসলে মানুষের মানবদেহের নানা রোগ ছড়িয়ে পড়ছে, নানা রোগ ব্যাধি আসলে দেখা দিচ্ছে, বাসা বাঁধছে মানুষের শরীরে। পাশাপাশি জীব বৈচিত্র্য কিন্তু হুমকির মুখে। পৌরসভার পক্ষ থেকে কিন্তু আমরা একাধিকবার এ নিয়ে আসলে এর আগেও প্রতিবেদন হয়েছে, তখনও কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে জমি ক্রয় করা হয়েছে এবং নানা রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসলে কিন্তু বাস্তবে কিছুই পাচ্ছে না। তো পৌরবাসী অতি দ্রুত এখানে একটি বজ্র ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে ফেলানোর জন্য নির্দিষ্ট জায়গা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে বজ্র ব্যবস্থাপনার সর্বশেষ। পৌরসভার বর্জ্য অবাধে নদীতে ফেলার বিষয়ে আমাদের জানাচ্ছিলেন ঝালকাঠি থেকে সহকর্মী আব্দুর রহিম রেজা।